আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 23শে অগস্ট, ঠিক এই দিনে আমাদের দুইজনের এনগেজমেন্ট হয়েছিল ১ বছর আগে। এই উপলক্ষে আমি সকাল থেকে তার জন্য কি, কি রান্না করেছি সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করব। কোথায়, কোথায় গিয়েছি। ১ম এই সকালে ঘুম থেকে উঠি স্টিম বাওবান বানাই, যেটাকে চায়নাতে বলে পাওজে। এটা বানানোর জন্য আমি সেম ভাবে যেভাবে পিজ্জার ডো করে সেম টু সেম করে ডো করতে হবে। অ্যান্ড এখানে আমি চিকেন, ক্যাপসিকাম আপনার পছন্দ মতো সবজি দিয়ে আমি চিকেনটা মেরিনেট করা চিকেনটা একটু ভেজে নিয়েছি, সটে করে নিয়েছি। এটা ভিতরের পুর হিসেবে আমি লাগাবো। অ্যান্ড তারপর আমি এভাবে ডোটা করে নিয়ে এই পাউজির শেপটা দিয়েছি। অ্যান্ড তারপর এটা স্টিমে উঠাই দিছি। স্টিমে ঠিক ২০ মিনিট রেখেছিলাম অ্যান্ড এইটা ফুলে ডাবল হয়ে গিয়েছে লিটারালি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা অনেক টেস্টি, অনেক ফ্লাফি অ্যান্ড খেতে আমার মনে হয় বেস্ট। তো এটার ভিতরেও আমি দেখাইবো। তো তারপরে আমি বানাইলাম, নেক্সট স্টেপে আমি কফি দিয়ে পুডিং বানাইছিলাম, কফি ফ্লেভারের। এটা তেমন কিছু না, আমার এটা খুব পছন্দ। নিজে নিজে আমি ইনভেন্ট করছি, এটা কোনো ইউটিউব দেখে না, কিচ্ছু না, কেউ আমারে বলেও নাই। আমি জাস্ট হচ্ছে যে ভ্যানিলা এসেন্স তখন থাকে না, তখন আমি কফিটা দিয়েই বানাই। অ্যান্ড এইটা প্রথমে আমি এক পাশে দুধ আর কফি মিক্সড করে নিয়েছি, আরেক পাশে ডিমের সাথে আর অল্প একটু কফি দিয়ে চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। দেন এটা আমি দুইটাই মিক্সড করেছি, এই ছাঁকুনিতে ছেঁকে আমি আরেকটা বাউলে দিয়ে সেটা আমি পলিথিন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি স্টিমে বসাই দিছি। স্টিমে আমার যে মোমোসের যে কুকারিজে, অ্যান্ড দেখেন, দেখতে পাচ্ছেন ২০ মিনিট থেকে ২৫ মিনিট রাখছিলাম অ্যান্ড আমার পুডিং জাস্ট ওয়াও। এটা খেতেও ওয়াও, যারা যারা কফি পছন্দ করে তাদের জন্য তো অনেক বেশি ওয়াও। আর আমি পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড পারফেক্টলি আমার পুডিং হয়েছে। অ্যান্ড দুপুরে আমার লাঞ্চে ছিল পোলাও, গরুর মাংস, মাছ ভাজি অ্যান্ড মুরগির মাংস। এইটাই আমি দুপুরে লাঞ্চ করেছি। আমাদের লাঞ্চ করতে করতে লিটারালি সন্ধ্যায় হয়ে গিয়েছে প্রায়। অ্যান্ড তারপরে আমি নতুন কাপড় চোপড় পরে এভাবে একটু রেডি টেডি হয়ে তারপরে আমরা বাহিরে গেলাম। বাহিরে বের হয়ে প্রথমে আমরা গিয়েছিলাম মল কামস একটা প্লাজা ধরতে গেলে। তো নামি এটা সানবাও। প্রত্যেকটা ফ্লোর আমি এক্সপ্লোর করেছি এখানে। নেওয়ার মতো আমি অনেক কিছুই পাই নাই আসলে তেমন ভাবে। দেন ওখান থেকে চলে আসলাম। চলে এসে করলাম অ্যান্ড জুস ট্রাই করতে যেয়ে খালি গায়ে বসা কয়েকজনকে দেখতে পেরেছি। এখানে এইরকমই করে এরা। এখানে মোস্ট অফ দ্য চাইনিজ পিপল খালি গায়েই খাইতে দেখছি আমি গরমের সময়। তারপরে গেলাম লেকে, একদম লং ড্রাইভে। আমি বলেছিলামই যে যেহেতু আমি ফুল পেটে খেয়ে বের হয়েছি, তো আমরা একটু লং ড্রাইভেই যেতে প্রেফার করব। তো হ্যাঁ বলেছে, দেন লং ড্রাইভে যাই। এখানে পুরো লেকটা আমরা এক্সপ্লোর করেছিলাম। অ্যান্ড লেকের এই সাইডে তখন রাত হয়ে গিয়েছিল, এই সাইডে লাইট টাইট ছিল। আমি কয়েকটা একটু ভিডিও টিডিও নিলাম। অ্যান্ড ভিডিও করে যখন আবার ড্রাইভ শুরু করতে যাব, তখন একটা পিচ্ছি দেখি যে এভাবে পিচ্চিটা আমার সাথে কথা বলার জন্য আগে থেকে ইয়ে করতেছিল। যেই মাত্র আমি ক্যামেরা বের করেছি সে আর কথা বলে না, চুপ হয়ে গেছে। অ্যান্ড তার বাবা আমাদের সাথে কথা বললো। দেন ড্রাইভ টাইভ শেষ করে আমরা একটা টানেলের মধ্যে যাচ্ছিলাম। তো টানেলটা এইটা ছিল এমন যে নিচে দিয়ে শুধু বড় বড় গাড়ি টাড়ি যাবে আর বাইক স্কুটি যত কিছু সেগুলো এইরকম টানেলের উপর দিয়ে যাবে। And তার উপরে ছিল পাহাড়। তো এইটা ছিল টানেলের পুরোটা ভিউ। আমি তো অনেক এনজয় করেছি এটা ভিউটা। অ্যান্ড আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আই হোপ ইউ উইল ডু ইট কাইন্ডলি প্লিজ। টানেলের ভিতরে অনেকগুলো ফলের দোকান ছিল, তারপর সাইকেল, মদের দোকান, তারপরে আমরা দেখতেছিলাম কিছু ডেইরি প্রোডাক্ট, অনেক অনেক কিছুর আসলে এখানে দোকান ছিল। আর এইখানে সবচেয়ে চিপ রেটে সবকিছুই পাওয়া যায়, আমি যেটা খেয়াল করেছি। অ্যান্ড বলতে বলতে আমাদের টানেলটা শেষ। শেষ হয়ে বের হয়ে চলে আসছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন ওই যে নিচ দিয়ে গাড়ি টাড়ি আসতেছে, কার টার এইগুলো আসতেছে, আর উপর দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে গেলাম। অ্যান্ড তারপরে আমরা গিয়েছিলাম স্ট্রিট মার্কেটে। স্ট্রিট মার্কেটে যে এটা গান শট করেছিলাম, এটা গান শট ছিল হচ্ছে যে 20টা 20 RMB। তো আমি 15টা করে করতে পারছিলাম, দ্যাটস ওয়াই আমি ছোট পুতুল পেয়েছি। যদিও আমি জানতামও না যে পুতুল দিবে, বাট স্টিল দ্যাটস কিউট না? অ্যান্ড তারপরে এই আইসক্রিমের মাধ্যমে আমরা আমাদের লং ড্রাইভটা শেষ করে পারি। অলমোস্ট 3 ঘন্টার মতো আমরা লং ড্রাইভে ছিলাম, পুরো শহর এক্সপ্লোর করেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটার সাথে আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি শেষ।
Thank you for watching, and please subscribe and like the video, and if you want this kind of videos more, then please comment. If you have a question about China or something else, do comment the question. I will try to answer it. Thank you for watching. Till then, bye bye. Allah Hafiz. Zaizian.